ঠিক আছে। সো আইসিটি কতবার প্রিন্ট হবে আমরা দেখি। আমরা যখনই বলছি ফর লুপ রিলেটেড প্রবলেম সলভ করতে যাব তখন আমরা দেখে ফেলবো যে আসলে এখানে কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় শেষ হবে। ঠিক আছে, তো এখানে 5 থেকে স্টার্ট হচ্ছে এবং লেস দেন অর ইকুয়াল 14 মিনস হলো 14 পর্যন্ত সে এই লুপটা কন্টিনিউ করবে। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো কত করে বাড়বে ভ্যালু বাড়বে হলো 3 করে। সো এক্সের যে জার্নি 5 থেকে শুরু করে 14, এই জার্নিটা আমরা যদি ড্র করি তাহলে আমরা পাবো 5, 8, 11 অ্যান্ড ফাইনালি 14। পরটা 17 পর আমাদের কন্ডিশন ফিল আপ হবে না। সো আমরা 5, 8, 11, 14 এখানে। নেক্সট দেখো, যদি ব্রেক স্টেটমেন্ট না থাকতো, যদি এখানে এই ব্রেক স্টেটমেন্ট না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে এই আইসিটি 1, 2, 3, 4 বার প্রিন্ট হয়েছে। কিন্তু ব্রেক স্টেটমেন্টের কারণে ব্রেক থাকলে আমরা লুপ থেকে বের হয়ে যাবে, লুপটা শেষ করার আগেই এই কন্ডিশন যদি ফিল আপ হয়ে যায়। সো এই কন্ডিশনটা ফিল আপ হবে এইখানে এসে, যেহেতু এখানে এসে কন্ডিশন ফিল আপ হয়ে যাবে, সে লুপ থেকে বের হয়ে যাবে, 11 আর 14 এখানে মিস হয়ে যাবে। তাহলে 5, 8 দুইবার আইসিটি লেখাটি দুইবার প্রদর্শিত হবে। ঠিক আছে, যদি ব্রেক স্টেটমেন্ট না থাকে তাহলে 4 বার, যদি ব্রেক স্টেটমেন্ট দিয়ে দেয় ওরা তাহলে সেটা দুইবার প্রদর্শিত হবে। এই যে পুরাণ করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, ব্রেক স্টেটমেন্ট ছিল সো দুইবার প্রদর্শিত হবে। আর ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে আমরা দেখি আসলে কন্টিনিউ ব্যবহার করলে কি হবে। ব্রেকের পরিবর্তে এখানে যদি কন্টিনিউ স্টেটমেন্টটা থাকে, কন্টিনিউ নেচার হলো সে যখন x = 11 হবে সে লুপ থেকে বের হবে না, জাস্ট তার নিচের যে কমান্ডটা থাকবে সেটা স্কিপ করবে। তাহলে আমাদের জার্নিটা কি ছিল, 5 থেকে শুরু হয় 3 করে বাড়বে 8, 11, 14। সো এখানে কন্ডিশন দেওয়া যখন x 11 তখন সে কন্টিনিউ করতে হতো নিচে আর না নামতে, নিচের কমান্ড না দেখতে। সো 11 থাকাকালীন সে স্কিপ করে শুধুমাত্র 11 থাকাকালীন। ঠিক আছে, 5 হবে, 8 হবে, 14 হবে। সো তখন হবে 3 বার প্রদর্শিত হবে। ব্রেকের পরিবর্তে যদি আমরা কন্টিনিউ কমান্ড দিই তাহলে সেটা 3 বার প্রদর্শিত হবে। তাহলে কারেক্ট আনসার কি হবে? ব্রেকের পরিবর্তে কন্টিনিউ হলে আইসিটি লেখাটি 3 বার প্রদর্শিত হবে।